সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি জানব সেটি হলো যোগ অঙ্ক শিখার ক্লাস। এখানে লেখা আছে যোগ করি। আমরা এই জায়গায় মোট 5টি যোগ দেওয়া আছে। এই 5টি যোগ আজকে আমরা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে সমস্ত বন্ধুরা তোমরা যোগ বোঝো না তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে শেখার চেষ্টা করবে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা যে অঙ্কটি শিখব, 1 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে 32 যোগ 30। 32-এর সাথে আমরা এই 30কে যোগ করব। তাহলে যোগ আমরা কিভাবে করি তোমরা দেখো। যেমন যোগ করতে হলে আমাদেরকে প্রথমেই হাতের ডান দিক থেকে শুরু করতে হবে, মানে লেখার ডান সাইড থেকে। ডান দিক থেকে শুরু করলে আমরা এখানে দুইটি গাণিতিক চিহ্ন দেখতেছি। যেমন এটার নাম হচ্ছে 2, এটা হচ্ছে 0। এখন এই 0-র সাথে 2কে মিলাবো। 0 যোগের ক্ষেত্রে শূন্যের কোনো দাম থাকে না। আমরা এই 0কে বাদ দিয়ে শুধু এই 2 এখানে লিখে দেব। তো আমি এই লেখাটি আগে লিখে রেখেছিলাম। এটি হচ্ছে 2। তারপরে এখন আমরা এই বাম দিকের দুটি লিখব। বাম দিকের এখানে আছে 3, এখানে আছে 3। তাহলে 3 আর 3-এ কত হয়? আমরা 3 আর 3-এ গণে লিখি কত হয়। 3-এর সাথে 3 মিলাব। আমরা হাত থেকে কর গণব 3টি। 3-এর সাথে বলবো 4, 5, 6। 3টি কর গণলে আমরা 3 থেকে গণা শুরু করলে 4, 5, 6। আমরা 6 এখানে 6 পেয়েছি। আমরা এই 6কে এখানে লিখে দেব। হয়ে গেল এই যোগটি। এখানে আমরা যোগফল পেয়েছি কত? 62। 6 × 2 = 62। তারপরে 2 নম্বর যে যোগটি সেটি শিখব। 2 নম্বর যোগে আছে, আমরা এই সংখ্যাটি কত সেটি দেখি। সংখ্যাটি হচ্ছে 51। 5 × 10 = 51। আর এখানে হলো 14। 1 × 10 = 4, 14। এখন এই যোগটি আমরা করি। যোগটিতে আমরা দেখছি হাতের ডান দিক থেকে শুরু করতে হবে। আগেই বলেছিলাম 4-4-এর সাথে 1কে মিলাবো। 4-এর পরে আমরা 1 মিলাইলে আমরা কিভাবে মিলাবো দেখো। যেমন এই একটি কর নিব, 4-এর সাথে বলবো 5। 5 আমরা এখানে 5 লিখব। 4-এর নিচ বরাবর আমরা এই 5 সংখ্যাটি লিখে দিলাম, 5। তারপরে যেই সংখ্যা দুটি আমরা লিখব সেটি হচ্ছে 1 আর 5। 1 আর 5-এ কত হয়? আমরা আগের মতোই গণব। আগে আমরা বলবো 5, 5-এর সাথে 1 মিলালে আমরা দেখি কত হয়। 5-এর পরে 6, এখানে 6 লিখে দিব। 6 লিখে দিলাম। তাহলে আমরা কত পেলাম? 6 × 10 = 5, 65। 6 × 10 = 5, 65। 51 যোগ 14 একসাথে মিলালে 65 হয়। তারপরে হচ্ছে 3 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে 32 যোগ 22। 32-এর সাথে 22 মিলিয়ে আমরা দেখি কত হয়। আমরা কিভাবে মিলাই তোমরা তো দেখলে, এবার নিজে নিজে মিলানোর চেষ্টা করি। এখানে 2, এখানে 2। 2 আর 2 হয় 4। আমরা হাতের কর গণে দেখব। 2-এর সাথে 2 কর মিলাবো। 2, 3, 4। এখানে আমরা 4 লিখে দিলাম। 4 লিখে দিলাম, ঠিক আছে। 4, 2 আর 2 4। তারপরেরটি লিখব। তারপরে হচ্ছে এই 2 আর এই 3। 2 আর 3-এ কত হয় আমরা দেখি। আমরা যদি 2কে মুখে নিই তাহলে 3 হাতের কর গণব। 3টি কর গণব। 2-এর সাথে 3 কর গণব কিভাবে বলবো। 2-এর পরে 3টি কর গণব। 2, 3, 4, 5। 3, 3, 4, 5। তাহলে 2 আর 3 হয় 5। আমরা এখানে 5 লিখব। 5 লিখে দিলাম। 5 লেখার পরে এখানে সংখ্যার নাম হলো কি? সংখ্যার নাম হলো 5 × 10 = 4, 54। 5 × 10 = 4, 54। বন্ধুরা, এরপরে আমরা যেই যোগটি শিখব সেটি হলো 5-এর 0 50 যোগ 2-এর 0 20।
তাহলে 50 আর 20কে আমরা যোগ করব। এখানে আমরা একটি কথা মনে রাখতে হবে, যেটি হচ্ছে একক দশক। এই সাইড ডান সাইডের যেই সংখ্যা দুটি এগুলাকে বলা হয় একক, বাম সাইডের যেই সংখ্যা এগুলাকে বলা হয় দশক। এককের সংখ্যার দিকে আমরা দেখতেছি দুটি শূন্য আছে, শূন্যের শূন্য নেমে যাবে, এখানে শূন্যকে শূন্য দিয়ে কোনো যোগ করা যায় না, এই জন্য শূন্যের শূন্য নামবে। তারপরে 2-এর সাথে 5কে আমরা মিলাবো। 2-এর সাথে 5 কীভাবে মিলাবো? 2-এর সাথে 5 এভাবে 5টি কর নিব আমরা। 2-এর পরে বলবো 2, 3, 4, 5, 6, 7। আমরা এখানে 7 লিখে দিব। 7 লিখে দিলাম। তাহলে 50 আর 20কে আমরা যোগ করে পেলাম 70। তারপরেরটি আমরা দেখি, পরে এখানে আছে 65 যোগ 13। 65 যোগ 13কে আমরা কিভাবে যোগ করব? সেই একই নিয়ম, 3-এর সাথে 5কে আমরা গণব। 3-এর সাথে 5কে কীভাবে গণব? 3-এর পরে আমরা 5 কর গণব। 5 কর আমাদের আঙ্গুলে গণে নিব কতটুকু যায়। আমরা দেখতেছি এক আঙ্গুল গণার পরে এইখানে এসে 5 হয়ে যায়। তাহলে আমরা বলবো 3-এর পরে 4, 5, 6, 7, 8। তার মানে হচ্ছে 3 আর 5-এ হয় 8। আমরা এখানে 8 লিখে দিলাম। 8 লিখে দিলাম। তারপরেরটি হলো 6 আর 1। 6 আর 1-এ আমরা এইভাবে গণে নিব। 6-এর পরে একটি কর নিব, 6-এর পরে বলবো 7। তার মানে এখানে আমরা 7 লিখে দিই। 7 লিখে দিলাম। তাহলে সংখ্যাটি কত হলো? 7 10 8 78। এখানে আমরা এই 8 হচ্ছে একক আর 7 হচ্ছে দশক। দশকের ঘরে যেই সংখ্যাটি থাকবে সেটি হবে এক একটি 10 করে, তার মানে 7 10-এ 70। আর এককের ঘরে যেই সংখ্যাটি থাকবে সেটির নাম যা তাই থাকবে, এটি 8 8ই। তাহলে 70 8 78। 7 10 8 78। আশা করি তোমরা এই যোগগুলা দেখেছো মনোযোগ দিয়ে এবং বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ে আরও জানার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।